প্রজেক্টগুলো রয়েছে সেগুলি চলমান, সেগুলি সবগুলি আমরা করছি। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম 12,000 শিক্ষককে আইসিটি ট্রেনিংয়ের ব্যাপারে সেই প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও আমরা সম্পন্ন করেছি। আমাদের ইনোভেশন আইডিয়া শোকেস, স্টার্ট আপ, এই অনুষ্ঠানগুলো আমাদের সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলছে। সেটা আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে এই মাসের এই 28 এবং 29 থেকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা 4 এপ্রিল থেকে আমরা সারা বাংলাদেশে ছোট্ট প্রাইমারি স্কুলে ক্রীড়ামোদীদেরকে স্পোর্টস সেক্টরে অ্যাট্রাক্ট করার জন্য তাদের ফুটবল ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এবং সেটি শেষ হতে যাচ্ছে আগামী 20 তারিখ আর্মি ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ব্যাপারে আমরা আপনাদেরকে অবগত করব, স্টার্ট আপ প্রোগ্রামের ব্যাপারে অবগত করব। বিশেষ করে আমাদের উপদেষ্টা মাহাদি আমিন মাননীয় প্রধানমন্ত্রীর এই শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা শিক্ষা, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, এই যে বিষয়গুলো, তাদেরকে ড্রেস দেওয়া, মিড ডে মিল দেওয়া, সেই বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2011 সাল থেকে এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন। সেই ব্যাপারে ডিটেলস উনি আমাদের মাহাদি আমিন উপদেষ্টা বলবেন। তারপরে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার সাহেব বলবেন। এরপরে আমি আপনাদের প্রশ্ন উত্তর নেব। এই পর্যায়ে আমি মাহাদি আমিন সাহেবকে অনুরোধ করব তিনি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, এই প্রাথমিক স্কুলে কি পরিবর্তন তিনি আনতে চাচ্ছেন এবং আমাদের ডিবেট কিভাবে ইনক্লুড করতে চাচ্ছেন, কালচারাল অ্যাক্টিভিটি এবং আমাদের ইনোভেটিভ লেখাপড়া, প্রজেক্ট বেস লেখাপড়া, এই ভিশনটা উনি একটু এক্সপ্লেন করবেন। তারপরে আমাদের ববি হাজার সাহেব বলবেন। এরপর আমি প্রশ্ন উত্তর নেব। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। এইভাবে আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত রয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে গত 4 মাসে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রযাত্রা সাধিত হয়েছে, যেখানে নির্বাচনী ইশতেহারে প্রণীত প্রতিটি বিষয়কে সেক্টর ভিত্তিকভাবে আইডেন্টিফাই করে সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের কর্মযজ্ঞ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রতিটি মন্ত্রণালয়ের মতন করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি যেন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্পগুলো আমরা দ্রুততম সময়ের ভেতরে বাস্তবায়ন করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, শহর এবং গ্রামের মাঝে শিক্ষার যে পার্থক্য, বিভেদ বা বৈষম্য রয়েছে সেটি কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তিনি সার্টিফিকেট নির্ভর কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যার মাধ্যমে আমাদের শিশু, কিশোর, তরুণ তরুণীদের মাঝে আগামীর বাংলাদেশ গড়ে তোলবার কাণ্ডারি হিসেবে নাগরিক মূল্যবোধ গড়ে উঠবে, সামাজিকতা, নৈতিকতা, পারিবারিক শিক্ষা গড়ে উঠবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতরে আমরা ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, ভ্যালিউজ, প্রিন্সিপালস এগুলো তৈরি করতে পারবো। যার লক্ষ্য হিসেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউট এগুলোতে প্রাধান্য দিচ্ছি। একই সাথে দেশ জুড়ে স্পোর্টস এবং কালচারের সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মিশ্রণ করাচ্ছি। আমরা একদম তৃণমূলের গ্রামীণ স্কুল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দেশব্যাপী কম্পিটিশন শুরু করেছি এবং আমাদের লক্ষ্য বিতর্ক, সায়েন্স ফেস্টিভ্যাল, এন্টারপ্রেনারশিপ, বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে এবং স্পোর্টসের বিভিন্ন ধারা বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যেন সেই ধরনের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ইতিমধ্যে নতুন করে শুরু করেছি স্পোর্টসের জন্য, কালচারের জন্য, সামনে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য শুরু হবে এবং আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে শিক্ষার্থীরা, তাদেরকে যেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের যারা আগামী বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে যেন বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি থাকবে, আরো বেশি ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ থাকবে। বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই, যেখানে তাদের ভিতরে টিম স্কিল ডেভেলপ করবে, ডিসিপ্লিন ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করবে। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাসে জোর করে পড়ানো হবে না, পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা এই মুহূর্তে আছে কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি না। আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 6 থেকে সবার জন্য প্রাথমিকভাবে থিওরিটিক্যালি এবং 8 অনওয়ার্ড অবশ্যই প্রত্যেকটা স্কুলের জন্য ধারাবাহিকভাবে আমরা ল্যাব স্থাপন করতে পারি, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষার জন্য সকল শিক্ষার্থী এনজয় করতে পারে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সে অনুযায়ী আমরা শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রমের বাইরেও সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বহুমুখী কর্মকাণ্ড শুরু করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ইতিমধ্যে অবহিত করেছেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাথমিক স্কুলে যেসব ছাত্রছাত্রী পড়ে তাদের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছি ক্রীড়া ক্ষেত্রে। আপনারা তো অনেকেই সেভাবে লক্ষ্য করেননি যে এপ্রিল মাসে 6 তারিখ থেকে শুরু হয়ে গত প্রায় 2.5 মাস ধরে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী 65,342 স্কুল থেকে একটি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রায় 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী ওনারা গ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসেছে। এবং এই 20 জুন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আর্মি স্টেডিয়ামে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের এই শিশুদের যে স্পোর্টস পার্টিসিপেশন রয়েছে সেটাকে এনকারেজ করার জন্য আপনারা মিডিয়া থেকে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ওনাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন। আমাদের শিশুরা যখন দেখবে এই ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার কারণে জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে, আপনারা তাদেরকে ফিচার করছেন, হাইলাইট করছেন, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। প্রথম বছরে আমরা 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করেছি, এবং আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ চলমান এই প্রক্রিয়ায় পরবর্তী প্রতিযোগিতায় আমরা এই সংখ্যাটাকে অনেক বাড়াতে পারবো। আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে অন্ততপক্ষে 50 লক্ষ শিক্ষার্থী যেন পরবর্তী ফুটবল টুর্নামেন্টগুলোতে সারা দেশব্যাপী ক্লাস 1 থেকে 5 এর ভিতরে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি আমাদের আরেকটা লক্ষ্য রয়েছে, যার প্রতিফলন হিসেবে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং এর একটা কম্পিটিশন রান করছি। ইতিমধ্যে এখানে আমরা দেখেছি 12,000 টিম অংশগ্রহণ করেছে। 12,000 টিমের প্রত্যেকটাতে 3 জন করে স্টুডেন্ট অর্থাৎ প্রায় 36,000 স্টুডেন্ট, এবং 2 জন করে টিচার অর্থাৎ প্রায় 24,000 টিচার এখানে অংশগ্রহণ করেছে। তাদের বিভিন্ন রকমের উদ্যোক্তামূলক চিন্তা ভাবনা কি রয়েছে, খুব ভালো বৈজ্ঞানিক কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে, এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে কিভাবে কমার্শিয়ালাইজ করতে পারি, ফান্ডিং প্রোভাইড করতে পারি, তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করতে পারি। এখানে যে ফাইনাল হবে সেটা এই মাসের 29 তারিখে এবং 29 জুনে সে অনুষ্ঠান হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন, এবং সেখানে 100টি টিম থাকবে, এবং 100টি টিমকে উনি পরবর্তীতে বিভিন্নভাবে মূল্যায়ন করবেন, স্বীকৃতি দেবেন, বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন। সেই একই অনুষ্ঠানে কিন্তু আমরা একসাথে দেশ জুড়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি, এবং আমাদের সেই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে 29,631টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে একটি বড় অংশ ভার্চুয়ালি থাকবে, এবং ফিজিক্যালি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করবেন। আমাদের একটি বড় লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী বিএনপি নির্বাচনে প্রদত্ত যে ইশতেহার রয়েছে সেখানে জাতি বিনির্মাণের জন্য যে ইতিবাচক উদ্যোগগুলো রয়েছে, বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কার্যক্রম, শিশু কিশোরদের পাশে থাকা, এ ধরনের বহুমুখী উদ্যোগে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে চাই। আগামীর বাংলাদেশে তোমরা গড়ে তুলবে, সুতরাং আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যেন মানবিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং বলিষ্ঠ নৈতিক চরিত্র ছোটবেলা থেকে শিক্ষণ পায়, সেজন্যই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং এখানে আমরা যারা রয়েছি 2 মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করে যাচ্ছি।
আমাদের পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন সংযোজন বিয়োজনগুলো নিয়ে আসছি এবং সহশিক্ষা কার্যক্রম তথা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস এবং কালচারকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি, প্লিজ আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এই দুইটা কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা একটু অনুপ্রেরণা যোগাবেন, জাতীয় পর্যায়ে তাদেরকে পরিচিত করে তুলবেন এবং এর মাধ্যমে ইতিমধ্যে যে বিপ্লব সাধিত হয়েছে সেটি যেন বাংলাদেশের প্রতিটা পরিবারকে আরো বেশি উদ্দীপ্ত করে, আরো বেশি উজ্জীবিত করে এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য সুনাগরিক হিসেবে বিভিন্ন ধরনের গুণাবলী সমৃদ্ধ হয়ে বড় হবে, সেক্ষেত্রে আপনারা যেন তাদেরকে প্রেরণা যোগান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, এখন আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে আমরা বলবো একটু ব্রিফিং করতে এবং সুন্দরভাবে সকলকে দাওয়াত এক্সটেনশন করতে। সেই দাওয়াতটা 20 তারিখে দাওয়াতটা দেন। সকলকে সুন্দরভাবে দাওয়াতটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক বেলাল এমপি, এবং মানে উনি আসলে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন, কত সুন্দর করে উনি কথা বলেন, আপনাদেরকে আপন করে নেন, আমাদের সবাইকে আপন করে নেন। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মহোদয় জনাব মাহাদি আমিন। উনি যেহেতু আমাদের সরকারের মানে প্রধানমন্ত্রী দপ্তরের স্পোর্টস পারসন, উনি যখন কথা বলেন মোটামুটি সবকিছু পরিষ্কার করে বলে দেন, এরপর আর খুব বেশি বলার কিছু থাকে না। বাট তবু প্রথমত আমি আমাদের মিডিয়ার সকল ভাই ও বোনদের অফিসিয়ালি দাওয়াত জানাতে চাই 20 জুন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ, যেটা মাহাদি আমিন পরিষ্কার করেছেন, উপদেষ্টা মহোদয় পরিষ্কার করেছেন। 20 লক্ষের উপরে শিক্ষার্থীরা পুরো দেশব্যাপী গত 2.5 মাস ধরে খেলে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, জেলা, বিভাগ ফাইনাল হতে যাচ্ছে। ছেলেদের 2টো টিম এবং মেয়েদের 2টো টিমের মধ্যে 20 জুন, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। আমি আশা করেছিলাম যে খেলাগুলো এত সুন্দরভাবে তারা খেলেছেন, তারা যে খেলার নৈপুণ্য দেখিয়েছেন, কারণ কিছু খেলা মাঠে যে আমার দেখার সৌভাগ্য হয়েছিল সেগুলো আরো মিডিয়া কভারেজ পাবে, এবার পায়নি, কিন্তু আগামী দিনগুলোতে যেন পায়, আমরা আপনাদের কাছে সেটা আহ্বান জানাই। জানি আপনারা মিডিয়া, সো আপনাদের আসলে একটা খোরাক দরকার। তো খোরাক অনেকগুলো আছে। এক হলো কত লক্ষ পরিবার, মানে ওভারঅল আপনি যদি চিন্তা করেন 10 কোটির উপরে বাংলাদেশের জনগণ, অর্ধেক জনগণের ঊর্ধ্বে এই খেলার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল। 1 কোটির উপরে আপনার স্টুডেন্টরা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল। 4 লাখের উপরে টিচাররা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল। সো এটা বিশাল পরিধি। এবং এই যে আমাদের 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবে, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা মানে ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। তো আগামী দিনগুলোতে আমরা চাইবো যে এই যে আমাদের এই সন্তানরা যারা এই গোল্ড কাপ গুলো জিতবে, তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। আমাদের নারী প্লেয়াররা যেমন ইতিমধ্যে হয়েছে, তেমন সকল নারী পুরুষ মিলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। তো আমরা শুরু থেকেই চাই আমাদের মিডিয়াও যেন তাদেরকে সঠিক ব্যাকিং গুলো ঠিকভাবে দেয়। উপদেষ্টা মহোদয় এটাও পরিষ্কার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেটা আসলে সঠিক ভ্যালিউস তৈরি করবে, সঠিক নাগরিক তৈরি করবে, ফ্যামিলি ভ্যালিউস, সিভিক ডিউটিস, সেগুলোর ভ্যালিউস, এই সব কিছু তৈরি করবে। এবং এই সব কিছু তৈরি করবার জন্য যেমন তাদের ভাষা, বিজ্ঞান, অঙ্ক সবকিছুর প্রয়োজন আছে। এবং এই সব জায়গায় কিন্তু আমরা অনেক বড় বড় উদ্যোগ নিচ্ছি। আমরা দেখেছি ইতিমধ্যে শুধু কালচার নিয়ে কথা বলবার জন্য কিছু আলোচনা মিডিয়ার মাধ্যমে এসেছে যে আমরা কালচারে ফোকাস করছি, অন্য কিছুতে ফোকাস করছি না, একদম ভুল। আমরা ভাষায় ফোকাস করছি, আমরা অঙ্কে ফোকাস করছি। আমি আজকেও বোধহয় কোনো একটা অনুষ্ঠানে ডিক্লেয়ার করেছি যে আগামী দিনগুলোতে প্রাথমিকে আমরা ম্যাথ ল্যাবের ব্যবস্থা করব। সো ম্যাথমেটিক্স এর ল্যাবরেটরি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হবে, সায়েন্স ল্যাবস হবে। অনেক কিছু আমরা করছি। একই সাথে সঠিক এবং সঠিক ভ্যালুওয়ালা সিটিজেন তৈরি করতে হলে কালচারাল এডুকেশনটা দরকার। সুস্থ সিটিজেন তৈরি করতে হলে স্পোর্টস দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেন ট্যাবে, মোবাইলে আটকে না যায়, তারা যেন আসলে সুশৃঙ্খল ভাবে ক্রিয়েটিভ জিনিসপত্রের সাথে জড়িত থাকে। সেই জায়গা থেকে আমরা কালচারাল এডুকেশনের বড় উদ্যোগ নিচ্ছি। সো কালচারাল এডুকেশন একটা অংশ হবে টোটাল এডুকেশন আপনার প্যাকেজের।
স্পোর্টস একটা অংশ হবে টোটাল এডুকেশন প্যাকেজে, এবং টোটাল এডুকেশন প্যাকেজটাই উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, টোটাল এডুকেশন প্যাকেজটাই হবে আনন্দময়, লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাসরুমে ঢোকা থেকে শুরু করে ক্লাসরুম থেকে বের হওয়া পর্যন্ত উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা লাভ করবে আমাদের শিক্ষার্থীরা। তো সেই ভবিষ্যৎ আমরা তৈরি করছি। একই সাথে প্রাথমিকের বাইরে যদি একটু কথা বলি, সব জায়গায় কর্মক্ষেত্রের জন্য উপযোগী, সায়েন্স এবং ইনোভেশনের জন্য উপযোগী আমরা করছি। এই যে ইতিমধ্যে একটা বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে এই মাসে আপনার মাধ্যমিকের শিক্ষার্থীদের ভেতরে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভেতরে বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা গভর্নেন্স রিলেটেড কম্পিটিশন তৈরি করছি। এখানে পাইলট হিসেবে আমি আমার এলাকায় ঢাকা 13-তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভিতরে গভর্নেন্স রিলেটেড একটা বিশাল কম্পিটিশন শুরু করছি। এই অনেক কিছু শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সামনের দিনগুলোতে করছি। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আমরা চাই আপনারা যেন দেশব্যাপী সবাইকে জানাতে সক্ষম, আমাদেরকে সহযোগিতা করেন যে এত বড় বড় উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাঙ্গনে আমরা সকলে মিলে নিচ্ছি, এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় জনাব এহসান উল্লাহ মিলন এমপি। আবারও শেষ করার আগে আপনাদের সবাইকে 20 তারিখে দাওয়াত, খেলা উপভোগ করবার জন্য, আমাদের মাঝে থাকবার জন্য, সাথে থাকবার জন্য, একই সাথে দেশব্যাপী আমাদের এই খেলা, আমাদের খেলোয়াড়দেরকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে। এর মাঝে আরেকটি বিষয় আমাদের রয়েছে, আমার মনে হয় আপনি এটা উপস্থাপন করেন। তাহলে আমাদের 29 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিফ গেস্ট হিসেবে থাকবেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেটা আমাদের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেস। এটা আমাদের শুরু হয়েছে 12ই জুন। এখানে 521টি আমাদের শিক্ষা থানা, উপজেলা এবং শিক্ষা থানা অংশগ্রহণ করেছে। এটার ফাইনাল মেধা বিকাশের এবং স্টার্ট আপ এবং ইনোভেশন, যেটা আমাদের কৃতি ছাত্র ছাত্রীরা মেধাবীরা করছে, সেটা আমরা আগামী 29 তারিখে হবে। সেটা আপনাদের সকলের দাওয়াত রইল। আর আমাদের এই দুটি দাওয়াত, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর। আমাকে মূলত আমরা সব বিষয়ে আমরা ক্যারাত প্রতিযোগিতাও আমরা করছি, আমরা নতুন করে ক্যারাত প্রতিযোগিতা করছি, কালচার সেক্টরে আমরা সঙ্গীতেরও প্রতিযোগিতা করছি। এগুলি সব কিছু সাইমেলটেনিয়াসলি আমরা করছি কালচারালি ওদের ডেভেলপ করার জন্য। ইন দ্য মেইন টাইম আমরা নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুস, ধর্ম মন্ত্রকের মক্তব প্রতিষ্ঠা করা, সেগুলি সব কাজগুলো একসঙ্গে চলছে। আপনার প্রশ্নটি হলো শিক্ষক, আসলে শিক্ষক নেই, সেজন্য কালচারাল মিনিস্ট্রির সাথে আমরা জয়েন্ট কোলাবোরেশনে তাদের যে কালচারাল সেক্টরে যে শিক্ষক রয়েছে জেলা লেভেলে, তারা সেইভাবে ক্লাস্টার করে সেইখানে উপজেলা লেভেলগুলোতে তারা আমাদেরকে এই সহযোগিতা করবেন, এবং ভবিষ্যতে শিল্পকলা একাডেমি, শিল্প কালচার মিনিস্ট্রির অধীনস্থ তারা এই ফেভারটা আমাদের করবেন। আপাতত সেভাবে আমরা এগুচ্ছি। ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কালচারাল ডিপার্টমেন্টগুলো শুরু হয়েছে, সঙ্গীত ডিপার্টমেন্টগুলো শুরু হয়েছে, সেখান থেকে আমরা প্রচুর পাবো। ধন্যবাদ। নেক্সট মাননীয় মন্ত্রী, যেটি হচ্ছে আমার দুটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে যে গানের শিক্ষক স্কুল পর্যায়ে নিয়োগ দেওয়া হবে না। কিন্তু মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে। না আপনি মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হয়েছে? যে গানের শিক্ষক স্কুলে নিয়োগ, এই মন্ত্রিসভায় এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। নিউজে তো অনেকই হয় যে না, একটু শুনেন আপনি, নিউজ কিরকম হয় একটু বলে নেই। আমি নাকি বলেছি উপজেলা লেভেলে ইউনিভার্সিটি দেওয়া হবে, এগুলি সত্য না। ক্যাবিনেট মিটিং এই ধরনের কোনো আলোচনা হয়নি। অতএব আপনি ক্যাবিনেট মিটিং এর রেফারেন্সে বলবেন। মন্ত্রী পরিষদ ক্যাবিনেট সিদ্ধান্ত। ওকে, এটা আপনি তথ্যটা সঠিক না। নেক্সট যেটি হচ্ছে আপনারা ফুটবলের আয়োজন করছেন, এটি খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার দুটি একটু অন্য প্রশ্ন ছিল। সেটি হচ্ছে 2 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, আপনারা অভিন্ন প্রশ্নে এবার এইচএসসি পরীক্ষা নিচ্ছেন। সেই সঙ্গে আপনাদের এই পরিকল্পনা আছে কিনা যে আমরা দেখছি যে জুলাই মাসে যখন পরীক্ষা হবে তখন কিন্তু দুর্যোগের সময়, সেই দুর্যোগের সময়ে আপনার
সিলেট অঞ্চল অথবা আমাদের চট্টগ্রাম অঞ্চলে যদি পরীক্ষা বন্ধ করতে হয় সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন, এই একটি। আরেকটি বিষয় হচ্ছে আপনারা স্কুলে ভর্তি পরীক্ষা চালু করছেন প্রথম শ্রেণী থেকে। আপনি জানেন কিনা যে কোচিং বাণিজ্যের একদম মহা উৎসব চলছে, বিশেষ করে বাচ্চাদের মায়েরা বাচ্চাদের থেকেও বেশি অডিট, এবং তারা নানাভাবে আমাদেরকে ফোন দিচ্ছে যে কিভাবে হবে পরীক্ষা। তারা এই 5 বছরের 4 বছরের বাচ্চাকে কোচিং সেন্টারে নিয়ে দৌড়াচ্ছে। আপনাদের কি এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? এটা তো হয়েছিল এই প্রবলেম। এই দুটি। অলরাইট, প্রথম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। যদি দুর্যোগ আসে সেই সময় কি করা হবে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকার জন্য তাদেরকে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, এবং এই দুর্যোগ আমরা কিন্তু বিগত পরীক্ষার সময় আমরা ফেস করেছিলাম এবং সেই সময় আমরা মোকাবেলা করেছি। ইনশাআল্লাহ এবারও আলাদা প্রশ্নে পরীক্ষা হতো, মানে বোর্ড ভিত্তিক সিলেট অঞ্চলের পরীক্ষা শুধু স্থগিত না, দুর্যোগের সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন, অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলি পদ্ধতি রয়েছে, সেই ইন ডিটেলস আমরা বলবো একদম ক্যাটাগরিক্যালি। ধরুন এক জায়গায় দুর্যোগ হলো, সেই জায়গায় সেই সকাল 10টায় পরীক্ষাটা হলো না, প্রশ্নপত্র তো হেডমাস্টার সাহেব দেননি, ওনার কাছেই তো আছে, এবং ওই ছাত্রছাত্রীর কনফাইন থাকলো, পরবর্তীতে ওই সময়ে এটা অন্য জায়গায় সার্কুলেট হওয়ার আগে এগুলি নেসেসারি স্টেপ নেওয়া হয়। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি, প্রস্তুতি রয়েছে। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্ন এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনার ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। ধন্যবাদ। নেক্সট, ভর্তি পরীক্ষার ব্যাপারে, হ্যাঁ ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব, এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এই ধরনের হচ্ছে না। আপনারা কি কেন্দ্রীয়ভাবে করবেন? আর না, ওই ব্যাপারে ডিটেলস এখন আমরা বসিনি, কিন্তু আমরা পর্যালোচনা করে, এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল, তখন তো ব্যাপক অনিয়ম হতো, ব্যাপক বাণিজ্য সেটা হতো, তখন হতো। এখন আমরা দেখছি, আমরা করিনি, তারপরে আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলে মেয়েদের পরীক্ষা দিচ্ছি। আপনারা একটু সময় দিন, দেখুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। ধন্যবাদ। আপনারা প্রশ্ন করার জন্য পত্রিকার নামগুলি একটু বলবেন, তাহলে আমাদের সুবিধার, কারণ আপনি বলেন না, আপনারা তো সব ভাইরাল নিউজ ধরতে চান, আমার তো তাই মনে হয়। আমাদের যে জাতিগত ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রীর যে ভিশন এবং এডুকেশন সেক্টরে যে পরিবর্তন আনার আমরা চেষ্টা করছি, আপনারা যদি সেটা সহযোগিতা করতে চান নিশ্চয়ই এগুলিকে আমরা তুলে ধরবেন। ওই ভাইরালের বিষয়ে অনেকের অ্যালার্ট থাকে, তো বোধহয় সেটি হতে পারে। তবে আমি অনুরোধ করব, যেটা মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা অনুরোধ করলেন, যে এগুলিকে তুলে ধরা আমাদের জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ আপনার এই ভালো প্রশ্নটির জন্য। আপনি কোন পত্রিকা থেকে? আমাদের বার্তা থেকে। আমাদের এমপিওভুক্ত পে স্কেলের যে সমস্ত সমাধানগুলি রয়েছে তারা প্রতিনিয়ত আমরা কাজ করছি। 4 মাসে সব সমস্যার সমাধান হয়নি, হবেও না, বাট উই আর ওয়ার্কিং অন ইট। থ্যাংক ইউ। মাননীয় আমি প্রথম আলোতে কাজ করি, আমি দুইটা বিষয়ে প্রশ্ন করি। সেটা হলো জানাও বিষয়টা যে লার্নিং যে হ্যাপিনেস, এটা হোল একটা কনসেপ্ট, সেটা খুব দারুণ, কিন্তু এটা শুধু 6-এ কেন, এটা অন্য ক্লাসে নয় কেন, কিংবা এটা কি শিক্ষার্থীদের হবে নাকি শিক্ষক গাইড হিসাবে যাবে? আরেকটি প্রশ্ন, খেলাধুলার যে আইডিয়াটা তো খুবই দারুণ, বাচ্চারা সারা দেশ থেকে বাছাই করে আসছে, কিন্তু পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বাচ্চাগুলা, অনেক মেধাবীগুলা ঝরে যায়, তাদের পরবর্তীতে নার্সিংটা না থাকার কারণে এই যে খেলোয়াড়গুলা ঘুরে উঠবে সেগুলা অনেক ক্ষেত্রে মানে ঝরে যায়। তো সেক্ষেত্রে এখন থেকে আপনাদের কোনো প্রস্তুতি থাকবে কিনা যে বাচ্চাগুলাকে পরবর্তীতে, যেটা আপনি একটু বললেন যে নারী ফুটবল আত্মীয় করে তোলা, এরকম একটা। ধন্যবাদ আপনাকে। এটাকে আবার যদি জানতে চান ডিটেলস, আবার দ্য কনসেপ্টটা একটু আবার ক্লিয়ার করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ।
লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা শুধু ক্লাস 6 না, ধারাবাহিকভাবে আমরা ক্লাস 6 থেকে শুরু করছি, 6, 7, 8, 9, 10 পর্যন্ত থাকবে। কিন্তু প্রাথমিকভাবে বহু বছর পর নির্বাচিত সরকার আমাদের হাতে তো আগামী শিক্ষাবর্ষতে এই বই চালু করবার ক্ষেত্রে সময় হাতে সংক্ষিপ্ত, যার কারণে প্রাথমিকভাবে আমরা ক্লাস 6 থেকে শুরু করছি। পরবর্তী বছরগুলোতে 6 এর পরে 7, 8 এবং এভাবে আমরা সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ লার্নিং উইথ হ্যাপিনেসকে ইন্টিগ্রেট করব। আমরা দেখছি সংস্কৃতি নিয়ে কিছু প্রশ্ন এসেছে। স্বাভাবিকভাবে দেখুন, সংস্কৃতির ভিতরে কিন্তু আমাদের আবহাওয়াকালীন যে ঐতিহ্য রয়েছে, রাষ্ট্রীয় জাতীয় যে সংস্কৃতি রয়েছে, সবকিছুকে ধারণ করায় এবং এটি একক কোনো বিষয় না। এখানে যেমন একদিকে সঙ্গীত বা নৃত্য রয়েছে, একই সাথে কিন্তু আমাদের বই পড়া হতে পারে, সুন্দর হাতের লেখা হতে পারে, আবৃত্তি হতে পারে, কবিতা পড়া, গল্প লেখা, বিতর্ক প্রতিযোগিতা, আর্টস, এই প্রত্যেকটাই কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমাদের মূল উদ্দেশ্য এমনভাবে সাবজেক্টটাকে তৈরি করা, যেমন স্পোর্টস বলতে কিন্তু শুধু ফুটবল না, স্পোর্টস বলতে সেখানে ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, আবহমান সংস্কৃতির হাডুডু থাকবে, দাবা থাকবে, অর্থাৎ স্কিল সেট তৈরির জন্য ডিফারেন্ট স্পোর্টস, সাঁতার থাকবে, সবগুলোকে সম্মিলনের মাধ্যমে যার যেটা করতে পছন্দ সে যেন সেই সুযোগটা পায়। সংস্কৃতির ক্ষেত্রেও আমরা অনেকগুলো সাবজেক্ট বা টপিক তার ভিতরে অ্যাড করবো, কিন্তু মেইন সাবজেক্ট একটাই, তার ভিতরে আমরা অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য কি? যে আমরা রাষ্ট্রের দিক থেকে সে দায়িত্বটা পালন করব যে একজন শিক্ষার্থী যা করতে ভালো লাগে, আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা এবং অভিভাবকত্ব নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষার্থীর মেধার বিকাশটা ঘটাতে চায়। এইভাবেই আমরা বৈচিত্র্যপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে সবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে উচ্চশিক্ষায় যেতে হবে, বিষয়টা তা না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেই ইকুইপমেন্ট, সেই টুলস, সেই রিসোর্সেস দিয়ে ছোটবেলা থেকেই আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করব, যেই সাবজেক্টটাতে তাদের পছন্দ, যেই ফিল্ডটাতে তাদের ভালো করবার জন্য প্যাশন রয়েছে, আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার মাধ্যমে সেখানে বিকশিত হওয়ার সুযোগটা দিতে চাই। ধন্যবাদ। সেক্ষেত্রে কি গানের জন্য গানের শিক্ষক লাগবে না? দেখুন, আমাদের প্রায় প্রাথমিক পর্যায়ে 65,000-এর বেশি স্কুল রয়েছে। এখন আপনি প্র্যাকটিক্যালি কি 65,000-এর বেশি শিক্ষক পাবেন? আমার মনে হয় আপনার প্রশ্নের ভিতরে উত্তরটা রয়ে গেছে। ধন্যবাদ। জি, আর কোন কোশ্চেন? তাহলে আমরা আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন, আমাদের এই এডুকেশন মিনিস্ট্রির কথাগুলো তুলে ধরবেন। স্পেশালি আমাদের সামনে দুটো ইভেন্ট রয়েছে, এই ইভেন্ট দুটো আপনারা একটু পাবলিসিটি করবেন, যেন সারা দেশের শিক্ষার্থীরা উৎসাহিত হয়, অভিভাবকরা উৎসাহিত হয় আগামী বাংলাদেশ গড়ার জন্য। সকলকে প্রশ্নপত্র আউট হয়নি। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার 1 বছর আগেই এসএসসি এবং এইচএসসির পরীক্ষার সময়সূচি সেগুলি চলমান, সেগুলি সবগুলি আমরা করছি। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম 12,000 শিক্ষককে আইসিটি ট্রেনিং এর ব্যাপারে সেই প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও আমরা সম্পন্ন করেছি। আমাদের ইনোভেশন আইডিয়া শোকেস, স্টার্ট আপ, এই অনুষ্ঠানগুলো আমাদের সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলছে। সেটা আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে এই মাসেরই 28 এবং 29 থেকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা 4 এপ্রিল থেকে আমরা সারা বাংলাদেশে ছোট্ট প্রাইমারি স্কুলের ক্রীড়ামোদীদেরকে স্পোর্টস সেক্টরে অ্যাট্রাক্ট করার জন্য তাদের ফুটবল ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এবং সেটি শেষ হতে যাচ্ছে আগামী 20 তারিখ আর্মি ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ব্যাপারে আমরা আপনাদেরকে অবগত করব, স্টার্ট আপ প্রোগ্রামের ব্যাপারে অবগত করব। বিশেষ করে আমাদের উপদেষ্টা মাহাদি আমিন মাননীয় প্রধানমন্ত্রীর এই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা শিক্ষা, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, এই যে বিষয়গুলো, তাদেরকে ড্রেস দেওয়া, মিড ডে মিল দেওয়া, সেই বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2011 সাল থেকে এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন। সেই ব্যাপারে ডিটেলস উনি আমাদের মাহাদি আমিন উপদেষ্টা বলবেন। তারপরে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার সাহেব বলবেন। এরপরে আমি আপনাদের প্রশ্ন উত্তর নেব। এই পর্যায়ে আমি মাহাদি আমিন সাহেবকে অনুরোধ করব তিনি যেন আমাদের গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত রয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে গত 4 মাসে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রযাত্রা সাধিত হয়েছে, যেখানে নির্বাচনী ইশতেহারে প্রণীত প্রতিটি বিষয়কে সেক্টর ভিত্তিকভাবে আইডেন্টিফাই করে সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের কর্মযজ্ঞ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রতিটি মন্ত্রণালয়ের মতন করে শিক্ষা মন্ত্রণালয়